অন্যায়কারীর অন্যায়ের শিকার হতে হতে আপনি আজকে এমন পর্যায়ে পৌঁছে গেছেন যে আপনার ধৈর্যের সীমা হারিয়ে গিয়েছে, আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আপনি আর সহ্য করতে পারতেছেন, আপনি তার প্রতি প্রতিশোধ নিতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে প্রতিশোধ নেওয়ার এমন একটা কৌশল বলে দিব যে ক্ষেত্রে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, আর আপনার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। তো সেই কৌশলটা কি বলবো কি আপনাদের, বলে দিব? তাহলে বলছি শোনো। আপনার অন্যায়কারীর বিরুদ্ধে যত ক্ষোভ, অপবাদ, অভিযোগ, ঘৃণা এগুলো না রেখে আপনি ভুলে যান সেই অন্যায়কারী ব্যক্তি আপনার সঙ্গে কি করেছে না করেছে, সেই সমস্ত কিছুকে ভুলে যান। এটাই হচ্ছে সবচাইতে সুন্দর প্রতিশোধ নেওয়ার কৌশল। এইভাবে যদি আপনি প্রতিশোধ নেন তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বুঝতে পারলেন?